হ্যাঁ, শুভ দোলযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে তো হোলি, এনজয় তো করতেই হবে, তবে সবাই খুব সাবধানে সুস্থভাবে রং খেলো, আর এই রঙে তোমাদের জীবন সবার রঙিন হয়ে উঠুক এই কামনাই করব ভগবানের কাছে। তো যাই হোক, আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ফার্স্ট উঠেছে আমার মেয়ে, ও 6টার সময় উঠেছে, উঠেই আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বলছে মা ওঠো তাড়াতাড়ি চা বানিয়ে দাও। আমি বলছি কী রে, তুই কি এখনই হোলি খেলতে চলে যাবি নাকি? মানে ও 5 দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে ও সকাল সকাল হোলি খেলবে। তবে সকালে উঠেছি, সকালে উঠে আমার তো তেমন কোনো কাজ থাকে না, যেহেতু বোন রয়েছে, বোনই সবটাই সামলায়, বোন না থাকলেও বর সামলে নেয়, কেননা সকালবেলায় উঠে আমি কিন্তু তেমন কোনো কাজ করি না। জাস্ট আমি উঠলাম, উঠে আমার মতো ফ্রেশ ট্রেশ হয়ে আমি স্নান করে উঠে গেছি, আর বোনও সমস্ত কাজ বাজ সেরে ও স্নান করে নিয়েছে। স্নান টান করে চা করেছি, চা করে এই দেখো চা খেয়ে নিচ্ছি। আমি, মেয়ে আর বোন খেলাম। আমার বর আর ভগ্নিপতি এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও বিছানাতেই রয়েছে, তো ওই জন্য ওরা যখন উঠবে তখনই ওদের চাটা গরম করে দেওয়া হবে। ভাত বসাতে হবে দুটো, মানে সকালের জন্য, কেননা দুপুরের জন্য এখন রান্না হবে না, যেহেতু বর ওঠেনি। বর ঘুম থেকে উঠবে, ও ফ্রেশ ট্রেশ হবে, চা খাবে, বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না বান্না। যেহেতু আজকে হোলি, আজকে তো একটু মটন খেতেই হবে, তাই না? মটন না খেলে কি আর জমবে? তো তবে অল্প একটু নিতে বলেছি, কেন বলো তো, প্রায় দিনই টেংরি খাওয়া হয়, তো ভালো লাগে না, মানে ইচ্ছা করে না আর মাংস খেতে, কিন্তু তবুও খেতে হয়, কিছু করার থাকে না। আর আজকে হোলি, আজকে না নিলে তো চলবেই না। আমি মেয়েকে বলছিলাম, মানে আজকে ডাল ভাত রান্না করব। বলছে হ্যাঁ তুমি ডাল করবে? আজকের দিনে কেউ ডাল খায়? প্রত্যেকের বাড়িতেই আজকে মটন হচ্ছে, আর তুমি ডাল করবে মানে? বলছিল ওর জন্য চিকেন করতে। তো চিকেন করব না, মটনই করব, প্রেশারে দেবো, তাহলে ও খেতে পারবে। কি বলো তো, মটন যদি প্রেশারে না দিই না, আমার মেয়ে খেতে পারে না, ওই জন্য ও বলবে আমি মটন খাবো না, আমি চিকেনটাই খাবো, আবার চিকেনটা খেতে একটু বেশি পছন্দ করে। বর বাজার করে এনে দিয়েছে, এদিকে রান্নারও প্রস্তুতি চলছে। তবে সকালের রান্নাটা বসিয়েছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতের মধ্যে দেওয়া হয়েছে। ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম ভাজা খাবো, মানে সকালবেলাটা, দুপুরবেলাটা মাংস হবে। আর গতকাল রাতে গোপাল পুজো হয়েছিল, তো আজকে খই দই হচ্ছে, মেয়েকে পাঠিয়েছিলাম ওখানে একটু প্রসাদ আনতে, মানে প্রসাদ খেতে তো ভীষণ ভালোবাসি, তো মেয়ে গেছিলো প্রসাদ আনতে। আর এদিকে দেখো, বললাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ করব। চা বিস্কিট খেয়ে আমার বর আর ভগ্নিপতি কোথায় যে বেরিয়েছিল, ওদের কোনো পাত্তা ছিল না। ওই জন্য ভাবলাম যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাবে, তার থেকে বরং ডালটা ফোড়ন দিয়ে নিই, ভালো হবে। আর আলুটা লঙ্কা পেঁয়াজ ভেজে মাখিয়েছি, একটু পাঁপড় ভাজা হলো, আর ডিম ভাজা হলো। এটা দিয়ে বেশ ভালো জমে যাবে খাবারটা, মানে সকালের খাবারটা। এখন 10:30 11টা বাজতেই চললো, মানে সকালের খাবারটা কমপ্লিট করে তারপরে দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য তেমন কিছু নাই, মানে শুধুমাত্র মটন করব, আর একটু শাক এনেছে, সেটাই রান্না করব। আজকে দুপুরের জন্য ওটাই থাকবে। দুপুরে রান্না তো প্রায় হয়ে এসেছে, বোনকে মটন রান্না করতে দিয়েছি, আমি ভাত আর শাকটা নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি একটুখানি রেডি হচ্ছি, একটু রং খেলা করব। প্রত্যেক বছর যেহেতু আবির খেলা করি, একটু আবির খেলা না করলে না ভালো লাগবে না, তো ওই জন্যই আর কি রেডি হচ্ছিলাম। এখানে বোন আর আমার ভগ্নিপতি ওরাও একটু আবির খেলা করলো। সবাই একসাথে রং খেলার মজাটাই আলাদা, কত ভালো লাগে। ভেবেছিলাম কত এনজয় করব, সত্যি বলছি, আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু কোনো কাজেই আমি সাকসেস হতে পারি না, এটাই আমার দুর্ভাগ্য। মানে আশা করে থাকি অনেক কিছু, কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না। এবারেও সেই একই পরিস্থিতি, এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না বলো? সামনে বছর যদি আমি না থাকি, তো ওই জন্য ভাবলাম কষ্ট হোক, তবু আমি একটু আবির খেলা করবো। ওই জন্য বরকেও আমি একটু আবির লাগিয়ে দিলাম। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, আমি 3 বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। যারা ফেসবুক ফ্রেন্ড আছো, তারা হয়তো জানবে না এটা, কেননা আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে কিন্তু 3 বছর থেকে প্রায় 3.5 বছর হয়ে যাচ্ছে কাজ করি সোশ্যাল মিডিয়ায়। তো তোমরা অনেকেই জানো, প্রত্যেক বছর আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনেই আমরা কিন্তু রাধা কৃষ্ণের মতো আবির খেলা করি। কোথাও খেলা করি বা না করি, কিন্তু আমরা দুজনে কিন্তু আবির লাগাই। তো এবছর কেনই বা বাদ দেবো? আমার বর বলছিল তোমার কিন্তু ব্যথা বাড়বে, তুমি উঠতে পারবে না, কান্নাকাটি করবে, থাক এবছরে বাদ দিয়ে দাও। কিন্তু ওই যে বললাম না, ভয় হয় যদি আমি সামনে বছর না থাকি। ওই জন্য বরের কথা না শুনে আমিও একটু বরের সাথে আবির খেলা করলাম। এই দিনগুলো কি আর ফিরে পাবো বলো? একটা বছর ঘুরে ফিরে আসে, আবার সেই একটা বছর পরে এই হোলি উৎসব। এটা কি মেনে নেওয়া যায়? না, রান্না করতে সব এবার রান্না হয়নি। কাকিরাও বিশাল ব্যাপার তো।
গতকাল রাতে গোপাল পুজো হয়েছে, তবে গোপু সোনার কাছে আমি আসতে পারিনি। ছাদের ওপর থেকে একটু পুজো দেখেছি, আর সকাল থেকে তো নিচেই নামিনি। নিচে নামলেই নামতে পারতাম, তবে কি বলতো, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, ওই জন্যই একটু সাবধানে থাকার চেষ্টা করি। এখন যখন নেমেছি আর গোপু সোনাকে রং মাখাবো না তাই কখনো হয়, ওই জন্য গোপু সোনাকে একটু রং মাখিয়ে দিলাম। আর এখানে সবাই আনন্দ করছিল, আমারও মনে হচ্ছিল একটু আনন্দ করি, কিন্তু কিছু করার তো নেই। আবির খেলা করে স্নান করে উঠে আমি হেদিয়ে গেছি, আর পারছি না। ওই জন্য বোনকে বললাম ভাতটা বেড়ে দিতে। বেশিক্ষণ থাকিনি, ওই 20 থেকে 25 মিনিট ছিলাম, তাও একভাবে দাঁড়িয়ে থাকিনি। আমাদের নিচের বারান্দাতে বসেছিলাম, তবুও আর পারছি না, আর হাঁটতেই পারছিলাম না। পায়ের তালু এত জ্বলছিল আর এত যন্ত্রণা করছিল, ওই জন্য বোনকে বললাম ভাতটা বেড়ে দিতে। ঘরের মধ্যে বর আর ভগ্নিপতি খেতে বসেছে, আর মেয়ে বাইরেই বসে গেল। ওদের খাওয়া হয়ে যাক, তারপরে দুই বোনে খাবো, খেয়ে একটু শুয়ে যাব। মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি, কিন্তু খিদেও পেয়েছে, না খেয়েও শুতে পারছি না, ওই জন্য দুটো খেয়েই শোবো। এখন বৈকাল 4:20 বাজে, মানে দুপুরের খাওয়া দাওয়া করেছি, খেয়ে শুয়ে গেছিলাম কোনো রকমে। এঁঠো টেবিলটা বোন মুছেছিল, দিয়ে বোনও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। ঘুমাইনি, শুধুমাত্র ফোন দেখছিলাম, মানে ফোন ঘাটাঘাটি করছিলাম, আর শুয়ে থাকতে ইচ্ছা করছিল না। ওই জন্য চেয়ার নিয়ে আমি একটু ছাদে বসেছি। আর বোন জানোই তো, রান্নার পরে প্রচুর কাজ থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, কোনো কাজই করা হয়নি, তো সেই সমস্ত কাজগুলো সারবে। ঘর দিয়ে, বারান্দা দিয়ে, ছাদ দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিল, সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছে। ও আবার 2 টাইম সিঁড়ি ঝাড় দেয়, আমি তো 1 টাইম দিতাম, ও আবার 2 টাইম দেয়। ও আমার থেকেও ম্যানিয়া, জানো তো। ওকে বললাম এখন আর সিঁড়ি ঝাড় দিতে হবে না, বলছে না সিঁড়িটা ঝাড় দিয়ে নি, তারপরে গ্যাসটা মুছবে, মুছে অনেকগুলো বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নেবে। আমি বলছিলাম আর একটু পরেই কাজগুলো করতে পারতিস, বলছে না, কাজ ফেলে রেখে শুয়ে থাকতে ইচ্ছা করে না, তবে ওর শরীরটাও ভালো লাগছে না, ওর শরীরটাও একটু খারাপ করছে 2 দিন থেকে, তো ওই জন্যই আর কি শুয়েছিল। খেয়ে উঠে তখনই ও বাসন মাজতে যাচ্ছিল। আমি বললাম এই ভর দুপুরবেলার বাসন মাজতে হবে না, একটু শুয়ে না, তারপরে মাজলেই হবে। আমি বললাম বেসিনের মধ্যে 2-1টা বাসন আমাকে দিয়ে দে, আমি মেজে নিচ্ছি। বলছে না না, তোকে দাঁড়িয়ে থাকতে হবে না, এমনিতেই দাঁড়াতে পারছিস না, আবার দাঁড়িয়ে থেকে বাসন মাজবে। ও আসার পর থেকে আমাকে কোনো কাজই ও করতে দিতে চায় না, সব কাজই ও কিন্তু একলা হাতেই সামলাই। কখনো সখনো আমি রান্নার কাজে ওকে একটু হেল্প করে দিই, যেমন ভাতটা বসিয়ে দিই, চাটা বানাই, এই সমস্ত কিছু করি। বাকিটা ও কিন্তু নিজেই সামলে নেয়। এ দেখো কতগুলো বাসন রয়েছে। এখন রাত্রি 10:30 বাজে, আমি সেই যে শুয়েছি, মানে ওই বাসনগুলো দেখিয়েছি তোমাদের, তারপরেই আমি শুয়ে গেছি। ছাদের ওপরেও আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি, ওই মিনিট 10 বসেছিলাম, বসে থাকার পরে শুয়ে গেছি, আর উঠতে পারিনি। এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছে কি বলবো। ভেবেছিলাম যে বিকেলবেলা ফিজিওথেরাপি করতে যাব, বরকে বললাম যে দোকানে ফোন করে দেখো, যদি আজকে খোলে তাহলে ফিজিওথেরাপি করে আসবো, কিন্তু বর বলছে যে না, আজকে খুলবে না, আজকে বন্ধ রয়েছে, যার জন্য ফিজিওথেরাপি করতেও যাওয়া হয়নি। ফিজিওথেরাপিটা করে আসলে হয়তো একটুখানি ভালো লাগতো, মানে ব্যথা যন্ত্রণাটা একটুখানি কমতো, কিন্তু সেটাও হয়ে উঠছে না। তো রাতের বেলায় আবার 2টো ভাত করতে হয়েছে, একটু আলু চচ্চড়ি করলো। আমার বরের আবার আবদার হয়েছে আলু চচ্চড়ি খাবে, মাংস নাকি ওর ভাল লাগছে না, তো ওই জন্য আলু চচ্চড়ি করলো, ভাত করলো, আমাকে দুধ গরম করে দিল, শশা কেটে দিল, মানে সমস্তটাই ওকে আজকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি সেইভাবে ওকে কোনো কাজেই আজকে সাহায্য করতে পারিনি। আমার খুব খারাপ লাগে জানো তো, আমার বাড়ি থেকে যেই আসুক না কেন সবাইকে কাজ করেই খেতে হয়। আমারও ইচ্ছা করে যে সবাই আসবে, ওরা তো বাড়িতে কাজ করে, আমার বাড়িতে এসে ওদেরকে কাজ করে দিতে হয়। কেমনই লাগে না বলো, অসহায় লাগে, কিন্তু কিছু করার নেই। আমি কি করব বলো, আমার ইচ্ছা করে যে তাদেরকে রান্না বান্না করে আদর যত্ন করে একটু খাওয়াই, কিন্তু আমি পেরে উঠি না। ভগবান আমার সাথেই যে কেন এরকম করে আমি বুঝি না, কোনো সময় আমি ভালো থাকি না, যে যখন আসে তখনই তাদেরকে কাজ করে খেতে হয়। যাই হোক, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।